There is a star that is born here. Please welcome Shayantoni, the star of future. হাওড়া শালকিয়ার সায়ন্তনী। पूरी नींदे आंखों से चोरी रातें ख्वाबों से पूरी ये जाने मैं कहाँ पूरी नींदे आंखों से चोरी रातें ख्वाबों से पूरी ये जाने मैं कहाँ वो क्या बात क्या बात क्या बात क्या बात क्या बात थैंक यू सर थैंक यू क्या बात আমি আগে এপিসোডে বলেছিলাম একটা পারফরমেন্স যে দ্যাট ইজ ওয়ার্দি অফ গ্র্যান্ড ফিনালের ওপেনিং। এই গানটা ইজ ওয়ার্দি অফ গ্র্যান্ড ফিনালের লাস্ট সং দি এন্ডিং। ওয়াও হোয়াট আ পারফরমেন্স অসম। থ্যাংক আমি ওর মাইকটা চেয়ে নিয়ে একটা কথা বলবো। আমি জানি এটা অনেক হয়তো তাড়াতাড়ি মনে হবে সবার এই কথাটা বলার, কিন্তু জি বাংলা সারেগামাপা তো অনেক অনেক স্টারদের জন্ম দিয়েছে যারা পরবর্তীতে গিয়ে অনেক কাজ করছে, অনেক ভালো জায়গায় পৌঁছেছে। দের ইজ এ স্টার দ্যাট ইজ বর্ন হিয়ার। প্লিজ ওয়েলকাম সায়ন্তনী, দ্য স্টার অফ ফিউচার। এই গানটা যার গাওয়া না, সুনিধি চৌহানজি, একটা মনস্ট্রাস সিঙ্গার। মানে উনি যা খুশি করতে পারেন, যা খুশি গাইতে পারেন। এই রকম একটা কঠিন কম্পোজিশন এইরকমভাবে পুরোটা ওপর থেকে শেষ অবধি এইভাবে গাইতে পারার মধ্যে যতটা দক্ষতা লাগে না, সেটা সবার থাকে না। প্র্যাকটিস, রেওয়াজ, এগুলো তো অনেক পরে, ওইটা নিয়ে জন্মাতে হবে, যেটা থাকলে তবে ওইগুলো কাজ করবে, রেয়াজ প্র্যাকটিস কাজ করবে। শি ইজ ইনক্রেডিবল, ইউ আর গিফটেড, ইউ আর গিফটেড। ইনক্রেডিবলি ভালো, সত্যি ভালো। এত শক্ত একটা গান, প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম ভালো, তার মধ্যে কত রকম গলার টেক্সচার চেঞ্জ হচ্ছে, এরকম একটা যন্ত্রানুষঙ্গ হচ্ছে, সেটার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে এরকম করে চলা, মানে যন্ত্রানুষঙ্গটাও যথেষ্ট ভারী একটা যন্ত্রানুষঙ্গ, তার সাথে তোমার গানটা ওটার ওপর দিয়ে বেরোনো, এইরকম একটা শক্ত গান। এটা সত্যি অবিশ্বাস্য একটা ক্ষমতা, না থাকলে এটা সম্ভব হয় না। ইউ ম্যাম থ্যাংক ইউ এই ক্ষমতাটার যত্ন নিও। খুব ভালো, খুব খুশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটা কথাই বলবো, মেসমেরাইজিং। থ্যাংক ইউ ম্যাম যেটা সৌমিতাদি বললেন যে এই শিল্পী যেটা তোমার মধ্যে আছে তার যত্ন নিও। এখান থেকে যখন তোমরা বাইরে যাবে তখন ওই শিল্পীটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করাটাই সব থেকে কঠিন কাজ হবে, কিন্তু সত্যি যত্ন নিও। থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভীষণ ভালো গেয়েছিস। এই গানের মধ্যে কত কিছু আছে, একটা নাটক চলছে, একটা সুর ঠিক রাখতে হবে, এক্সপ্রেশন, সমস্ত কিছু নিয়ে এটা চলা। তোর একটা দারুণ যেটা প্লাস পয়েন্ট আমি দেখেছি সেটা হচ্ছে যে তুই সবাইকে নিয়ে কিন্তু চলিস, একা নয়। এটাও গিফটেড আমি মনে করি। আর আজকে কোয়ার দারুণ গেয়েছিস তোরা, খুব ভালো, দারুণ দারুণ। তো সায়ন্তনী, তুই এরকম করে মন ভরিয়ে যাও, থ্যাংক সবার ইউ স্যার অনেক বড় হোক। থ্যাংক ইউ গড ব্লেস ইউ। সায়ন্তনী স্কোর করে নিয়েছে পারফেক্ট 90 on 90, নটা গোল্ডেন গিটার। থ্যাংক ইউ তো সায়ন্তনী, হ্যাঁ দাদা জমিয়ে দিয়েছিস তুই, থ্যাংক ইউ দাদা ফাটিয়ে দিয়েছিস, হ্যাঁ। আচ্ছা, সায়ন্তনী যখন এখানে আছে আমার ভয় লাগে, এমন জায়গায় গল্পটা ওরা নিয়ে গেছেন, আমার সত্যি জিজ্ঞাসা করতে ভয় লাগছে এবার। আমি মানে পদ্মাবতী, আমি বাড়ির সবার জন্য রান্না করতে বসেছি, রান্না করছি। তো কনকলতা আর আমাদের যোগিনী রূপকুমারী মিলে আমার রান্নাটাকে ধ্বংস করবে বলে সেখানে নুন ঠুন ঢেলে দিয়ে নষ্ট করে, এবার সেটা খেয়ে তুমি খেপে গেছে। ভোলানাথ খেপে গিয়ে আমাকে প্রচণ্ড রকমের আজে বাজে কথা বলেছে, এবার তাতে আমি প্রচণ্ড অপমানিত। তো সেই দুঃখে আমি আমাদের যে গুরুদেব ধীরেন্দ্রানন্দ স্বামী, ওনার কাছে চলে গেছি, ওনার পায়ে লুটিয়ে পড়েছি যে আমাদের উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন। তখন গুরুদেব তপস্যারত ছিল, তো তপস্যা করতে করতে
উনি একটা গান ধরেছেন। গান ধরাতে সংসার বাঁচাও যে যোগ্য, তাতে আগুন জ্বলে উঠেছে। এবার উনি নিজেই মনে মনে বলছে যে আসছে, সে আসছে। তারপরেই আমরা শুনতে পাই দরজায় কড়া নাড়ার শব্দ। টক 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 টক। যেই বেজেছে তখনই আমাদের প্রিয় কুসুম, আমার ননদ, বাবার সাথে, বাবা দ্বারকানাথের সাথে ফেরত চলে বাড়িতে এসেছে। ফেরত এসেছে। হ্যাঁ। তো এখন আমি কুসুমকে নিয়ে বাড়িতে এসেছি এবং এটাও আমি জানি যে কুসুম হিরে চুরি করেনি। না, তো আমি শেষমেশ এই সিদ্ধান্তে এসেছি যে আগে কুসুমের বিয়ে হবে, তবেই গিয়ে সম্পত্তি যা ভাগাভাগি হওয়ার হলে হবে, নাহলে কিছু হবে না। বাবা যে বলছে যে সম্পত্তি দেবে না বিয়ে না হওয়া অব্দি, এবার তাতে তো আরেকজন খেপে উঠেছে, আমাদের মেজ বউ। আচ্ছা, তো ও খুব তোড়জোড় করছে এবার যে বিয়ে দিতেই হবে কুসুমের, আমিও তো যাওয়ার চেষ্টা তোড়জোড় করছি। করছে। এবার হঠাৎ তখনই আমাদের স্যার, ডিটেকটিভ স্যার গগনলাল শেঠ চেঁচিয়ে উঠেছে আবার, মালে মলমল মালে মলমল মালে মলমল। মালে মলমল, মালে মলমল, মালে। ওনার হঠাৎ কিছু একটা সূত্র মিলেছে। ভবনলালের। আচ্ছা। সেটা হচ্ছে উনি কোনো সূত্রে জানতে পেরেছে যে আমাদের যে কালীচরণ, সে হচ্ছে আসল ছেলে নয় বাবা। আরে বাবা, কেউই আসল না, সবাই নকল। এ কি সংসার এটা বাবারে। কালীচরণ আসল ছেলে নয়, সেটা উনি কি করে জানতে পেরেছেন? হ্যাঁ। কালীচরণ প্রতি রাতে একটি গান গায়, সেটা গুরুদেবের যে পুঁথি রয়েছে তাতেও খুঁজে পাওয়া গেছে। মানে গুরুদেবেরও একটা ব্যাপার আছে। কালীচরণ কালীচরণ হচ্ছে বাবার দ্বারকানাথের ছেলে ছেলে নয়। নয়, আমাদের গুরুদেবের ছেলে। বিষয়টা হচ্ছে ছেলেকে হারিয়ে উনি ব্রহ্মচারী হয়েছেন। আমি যখন জানতে পারলাম যে আমার বাবা ধুরন্ধরানন্দজি, আমার খুব একটা খারাপ লাগেনি। এই কারণে সারাদিন বাড়িতে আমি সম্পত্তি আগলে বসে থাকি, তার উপরে আবার বাবা বলছে এক ফোঁটা সম্পত্তি দেবে না। তো তার থেকে আমি ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমার আসল বাবা যদি ওটা হয়, ওনার থেকে কিছু তো অন্তত পাবো, গান শিখবো। এবার সমস্যাটা হচ্ছে মেজ বউ, ওর তো দুঃখ, যেহেতু ও ওর তো এবার কিছুই বাড়ির রইলো না। ছেলে তো নয়। মানে কালী যা পাচ্ছে, গান টান পাচ্ছে, সেই নিয়ে খুশি, বৌমা খুশি নয়। না, এবার সে এবার তার একটাই আপাতত পথ রয়েছে, আমাদের রূপকুমারী যে, তার সাথে যদি ভোলানাথের একটা ব্যবস্থা করা যায় আমাকে দূর করে বাড়ি থেকে। হ্যাঁ, মানে এখন মনে হচ্ছে যে কারোরই পরিচয় পাওয়া যাচ্ছে না। এবার বিষয়টা হচ্ছে যদি একটু টিম আপ করে একটু কানাকড়ি যদি পাওয়া যায়, এখন তো কোনো ভরসাই দেখতে পাচ্ছি না এটা ছাড়া। এখন প্রশ্ন হলো একটাই, রূপকুমারীর সঙ্গে কনকলতার এই যে অশুভ আঁতাত, তার ফলে বাড়ি থেকে আবার দুর্যোগ নেমে আসবে, এখন এটাই হচ্ছে প্রশ্ন। এর মাঝখানে আরো একবার মনে করিয়ে দিই, দুর্মূল্য হিরে নূরবাহার এখনো খুঁজে পাওয়া যায়নি। কমপ্লিটলি ফেল করেছেন গগনলাল গোয়েন্দা।